কাছে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে দীঘাতে দ্বিতীয় দিন, আর এখন সকাল 7টা বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে বসে আছি বাইরে, আর সবাই ঘুমাচ্ছে। কারণ চা অর্ডার দিয়েছি, চাও চলে এসেছে, আর সবাই ঘুমাচ্ছে। সারা রাত আমার ঘুম হয়নি, এমনিতেই কালকে মানে শুতে 1:45 বেজে গেছে। তারপরে ছেলেকে ঘুম পাড়ালাম, ও শুলো 2:30-টে। তো সারা রাত আমার ঘুম হয়নি, কোনো জায়গায় গেলে আমার ঘুম হয় না সেই দিনটা, তো তার জন্য ঘুম হয়নি। আরও সকালে মানে আমার 5:30-5টার দিকে ঘুম ভেঙে গেছিলো, তো শুয়েই ছিলাম। তো এরকম করতে করতে এখন 7টার সময় 7:45 সময় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন বাইরে বসে আছি। চা এসে গেছে, সবার জন্যই অর্ডার দিয়েছি। তো সবাই ডাকবো একটু পরে, চা খাবো। চা খেয়ে নাকি ওরা সব বেরাবে, জানি না কী করবে। এখন ডাকবো, কখন উঠবে ঠিক জানি না। তো ডাকি, আমি আগে একটু বসে নিই, তারপর ডাকবো। এই 8টার দিকে ডাকবো, পারলে আমি আগে একটু চা খেয়ে নেবো, জানা আবার পরে ওদের সাথে চা খাবো। দেখি কী বলে, এখন উঠবে না পরে উঠবে। যদি বলে পরে উঠবে, তাহলে আমি চা খেয়ে নেবো, আবার ওদের সঙ্গে পরে খাবো। আর আমার চা 1 থেকে 2বার হলেও কোনো ক্ষতি হয় না, ভালোই লাগে চা খেতে। বাইরেটা এত সুন্দর লাগছে, কোনো গরম নেই। আর আমাদের ওখানে যা গরম, এখানে কোনো গরম নেই, প্রচুর হাওয়া। দেখতেই পাচ্ছে, দেখো গাছ চারদিকে, তো হাওয়া দেওয়া চা দিয়ে গেছে। এনার এখনও ওঠার নাম নেই, দেখুন, এই যে এনার এখনও ওঠার নাম নেই, এখনও ঘুমাচ্ছে। বাবা গুড মর্নিং, ওঠো। উঠেই এক চোখ, ওঠো। আমরা চলে গেলাম, অমনি উঠেছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, দেখি মুখটা দেখি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছি আমি আর সোনা বাবা। ওইদিকে মৌ, আশিস আর ঋষিও রেডি, আর শুধু তাতাইয়ের জন্য ওয়েট করছি। তাতাই এখন রেডি হয়নি, ও এখন ব্রেকফাস্ট করলো। এখন বাজে 10:30, আমাদের বেরানোর কথা ছিল 9:30, এখন 10:30 বাজে। এবার বেরাবো। আর একে দেখো, হোটেল থেকে যে সাবানগুলো দিয়েছে সেগুলো নিয়ে এখন খেলতে বসেছে। বাবা, পাপা এদিকে তাকাও, তোমার এখানে ভালো লাগছে? তোমার এখানে ভালো লাগছে? বুট বানিয়েছো? আগে বলো, তোমার এখানে ভালো লাগছে? ভালো লাগছে? ওরে বুট বুট, তোমার ভালো লাগছে? ওরে বাবা রে, এরকম লাগছে, এত ভালো? ওরে, সবাইকে বলে যাও দোলনা চড়েছ। এটা কি হলো, এটা কি হলো? মাথায় লাগে, মাথায় লাগে। ও নীল, এখানে খুব আনন্দ, নীলের এখানে খুব আনন্দ। বাবা রেডি বিচে যাওয়ার জন্য, আর ওইদিকে ওর বাবাও রেডি, দেখো হিরো সেজে রয়েছে। আর এদিকে আমিও রেডি, চেঞ্জ করে নিয়েছি, কারণ জল খেতে গিয়ে ছেলে মোটেও না, ছেলে জল খাচ্ছিল, আমার গায়ে ফেলে দিয়েছে, ভিজে গেছে বলে আবার চেঞ্জ করে নিয়েছি। এই যে আমি রেডি, আর এদিকে এই যে রেডি। চলো, কি হাত কি, চলো। আর এই যে আমার সম্পদ, জামা, ডাইপার, বোতল, জলের বোতল সব রেডি। চলো, এখন 1টা বাজে, আমি আর সোনা বাবা স্নান করে রেডি। এখন যাচ্ছি আশিসদের রুম, কারণ ওদের রুমে খাওয়া দাওয়া করছি, আর সবাই এখন ওদের রুমেই রয়েছে। তোমাদের তখন বললাম যে উদয়পুরে যাব, কিন্তু উদয়পুরে আর যাওয়া হলো না, কারণ এত গরম, এত রোদ, বাইরে আজ কারোরই ইচ্ছা করলো না। বেরিয়েছিলাম যাব বলে, তো বাজারে গেছিলাম রান্না করতে দিতে, ইলিশ মাছ কিনে রান্না করতে দিয়ে, তার জন্য আর যাওয়া হয়নি। বললাম যে তাহলে রুমেই চলো, তো তারপরে আবার গিয়ে কাঁকড়া রান্না করতে দিয়ে আবার চলে এলাম রুমে। তো ভেবেছিলাম যে উদয়পুরে বিচে বসে কাঁকড়া খাবো, তো ওখানে আর খাওয়া হলো না। তো এখন রান্না করতে দিয়ে দিয়েছে কাঁকড়া, তো আমরা চলে এসেছি। আর আশিসদের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, আশিস না, মোয়ের ছেলের স্কুলে, মানে ঋষির স্কুলের ফ্রেন্ড, ওর মা, বাবা আর ছেলে এসেছে। ওরা নিউ দীঘায় ছিল, ওদেরও উদয়পুরে যাওয়ার কথা ছিল, আমরা তাই যাইনি। তো ওরা তাই আমাদের হোটেলে এসেছে, এখন আশিসদের ঘরে রয়েছে, আমিও ছিলাম। তো আমি স্নান করতে এলাম, এসে আমি স্নান টান করে ছেলেকে স্নান করি, এখন ওদের রুমে যাব। তো চলো যাই।
যত হোটেল থেকে সাবান দিয়েছে সব বক্সগুলোকে ছিঁড়ে সাবানগুলোকে নিয়ে এখন ওই রুমে যাচ্ছে। একেবারে সন্ধেবেলা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন চা খেতে বসেছি আমি আর তাতাই। আর সোনা বাবার তো খাওয়া হয়ে গেছে। আর আমরা আজকে দুপুরে খেয়ে দিয়ে লম্বা একটা টানা ঘুম দিয়েছি, কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তো তার জন্য আমি দুপুরবেলা খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। দুপুরবেলা না, বিকেলবেলা 4টে থেকে ঘুম দিয়েছি, এখন বাজে 7:30। এই জাস্ট 15 মিনিট আগে উঠলাম, উঠে রেডি হয়ে এখন চা খাচ্ছি। তাতাই উঠে গেছে, ও এসে পরেও অনেক পরে শুয়েছে, আমি দেখি আওয়াজ পেয়েছিলাম, মনে হয় ও মনে হয় 6টা নাগাদ এসেছো না, 6টা 15-20 নাগাদ এসে তারপর শুয়ে ও একটু ঘুমিয়ে নিল। আর সোনা বাবাও তাই, সোনা বাবা আমার সাথে এসেই শুয়েছে। এখন চা খেয়ে বেরাবো, কিছু তো করার নেই, শুধু বিচে যাব। আর তার আগে যাব একটু রান্না করতে দিতে, রান্না করতে দিয়ে তার বিচে যাব, ঘুরবো টুরবো, টুকটাক খাওয়া দাওয়া এই আর কি। দীঘাতে তোমরা জানোই কিছু করার নেই, সেরকম ঘোরারও নেই, সব জায়গায় ঘোরা, তো এবারে যাইনি। একটু উদয়পুর যেতাম, গরমের চক্করে আর যাওয়াই হলো না, তো এই রুমে বসে চা খাই, খেয়ে একটু বেরাই, তাই তো। আর এর তো সোনা বাবার তো খুব আনন্দ, নীলের খুব আনন্দ, দেখো কিসি দিয়েই যাচ্ছে। বসো, চা খাও। অবস্থা, মাথায় কি লাগিয়েছিস? আর তোমার অবস্থা তো দেখেছি, হ্যাঁ তোমার তো পায়ে অবস্থা। হাওয়াতে উড়ে চলে গেছে, কেউ নিয়ে হ্যাঁ। আরে আমি একটু আগে পার্কে নিয়ে গেছিলাম, আবার নিয়ে যাচ্ছ? কিরে কিরে, তোর কি অবস্থা? তুই এই অবস্থায় রাস্তায় বেরিয়ে গেছিস? থাক, ও নিয়ে থাক। কামড়ায় না দি, ভাইকে বলছে কামড়ায় না। এখন কাঁকড়া নেওয়া হলো, আর রাতের জন্য সন্ধ্যাবেলা কাঁকড়া খাবো। সন্ধ্যে নেই, আমরা বেরিয়েছি 8টার সময়, এখন রান্না করতে দিই কাঁকড়া খাবো। আর হচ্ছে তোমার রাতে হচ্ছে কি আর নিয়ে গেল, দেশি মুরগির মাংস আর ভাত, তাই তো। প্লেন খাবার, প্লেন না, অনেক রিচ খাওয়া যাবে। ঘুরে ঘাড়ে এখন এসেছি ওয়াও মোমোতে, মোমো খাবো। গাড়ি চলবে, আর ওরা গাড়ি চড়বে। তখন বসেছিলাম, একটু তার দিকে ঘুরলাম, দীঘার ওল্ড দীঘার মার্কেটগুলোতে ঘুরলাম, কিন্তু কিছু কেনাকাটা করিনি, সেরকম কিছু নেই। নতুন কিছু যা কিনেছি আগেও এরকম কিনেছি, তো সবাইকে দেওয়া হচ্ছে, এবারে তার কারোর জন্য কিছু নেওয়া হয়নি। একটা মোমো এসেছে, এটা হচ্ছে পনির নাকি না, এটা তো চিকেনের চিকেন মোমো, দার্জিলিং চিকেন মোমো ফ্রাইড করানো হয়েছে এটা। আর একটা পানির মোমো, সেটাও আসছে। আর তাতাই আর আশিস গেছে খাবার আনতে। আমার হাঁটু দিচ্ছ কেন মা? আরেক প্লেট চলে এসেছে, পনির স্টিম মোমো। এটা এই মোমোটা দারুণ খেতে। কি হয়েছে? মিমি হাতে বসেছে, তার বলতে পারছো না? খাবার হাতে নিয়ে দৌড়াচ্ছি, এখন মোমো খেতে খেতে দেখি ঝড় উঠে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এখন দৌড়াচ্ছি পুরো, এখন উত্তাল, পুরো সমুদ্র এখানে ফাঁকা হয়ে গেছে। দেখো কেন ঝড় উঠেছে, সব পুরো ফাঁকা। এরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, আর এই ছেলেটা একা বসে আছে।
কাকড়া কি চেবাচ্ছ গো? আমার চেয়ে বেশি তোমরা চিবিয়েছো। একে দেখো, এটা ঘুম নেই, আর ওইটাকে দেখো শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে মানে এতক্ষণে। না না, জেগে আছে। রাত্রির একটাই আমরা খেতে বলেছি। এখন আজকের মেনু হচ্ছে ভাত, দেহরাদুন রাইসের ভাত, আর এই কচি বলছি, দেশি মুরগির ঝোল, আর কি করেছে আর কিছু, আর পনির তরকারি, আর ঝিরিঝিরি আলু ভাজা। এই হচ্ছে আজকে রাতের মেনু আছে, তোমার জন্য সব রয়েছে। ঝিরিঝিরি আলু ভাজা, এই হচ্ছে আজকে রাতের মেনু। এখন খাচ্ছি, খেয়ে দেওয়ার পরে কথা হচ্ছে। সব খেয়ে দিয়ে এখন পার্কে এসে রাত্রি 2:15 সময়। অনেক লেটের কারণ আমি ওই যে আগে একটা ভিডিও বলেছিলাম চেনা লোক, যেখানেই যাবো চেনা লোক, এখানেও সেই চেনা লোক পড়েছে। কথায় 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 দেরি হয়ে গেছে। আর যেই চেনা লোকটাকে খুঁজছিলাম তাকেই দেখতে পেলাম না। আমার আরও চেনা জানা লোক এসছে আমি জানি, তাদেরকে আমি খুঁজেই পেলাম না। বহুত খুঁজেছি, চোর খোঁজার মতো খুঁজেছি। পাপা ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, দীঘায় আসবে, রোজ আসবে তাই তো? বাবা বললো বাবা পেছনে এটা তুমি নিয়ে নাও। ও হচ্ছে তোমার গণেশ ঠাকুর, বাবার চারদিকে ঘুরবে, পৃথিবী পুরো ঘোরা হয়ে যাবে, ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে যাবে। কি ভালো লেগেছে? ভালো লেগেছে? কালকে আসবে তো? কালকে আসবে? কালকে আসবে? কালকে বাড়ি। কালকে বাড়ি। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট, টাটা টাটা।